আল্লাহ তাআলা আকার আছে না তিনি নিরাকার? আকার শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়নি, নিরাকারটাও নয়। ভাই জাকির নায়েক, আমি জানতে চাচ্ছি আল্লাহর কোনো আকার আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ আছে না নেই? যদি কেউ বলে না 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 আল্লাহর চোখ নেই, আরে কি বললেন আপনি, তো গুমরাহি কথা হয়ে গেল। এই বোকা ছেলে, তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন। তোমার মুফাসসির বলেছেন যে আল্লাহ নিরাকার। এই দেখো, আল্লাহর পা আছে, ফেরেশতা অবস্থান করছেন। এটা না বুঝে বলে দিল এই আয়াতের অর্থ কি আল্লাহ সর্বত্র বিরাজমান। জি, সূরা আর রহমানে ইরশাদ হচ্ছে ভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছুই নশ্বর, আর অবিনশ্বর শুধু আপনার রবের চেহারা, যিনি মহিমাময় মহানুভব। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলার চেহারা ব্যতীত অন্যান্য সিফাত যেমন হাত পা ইত্যাদি ধ্বংস হয়ে যাবে? ফজলে রাব্বি ভাই জানতে চেয়েছেন আল্লাহ তাআলার আকৃতি সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত। নিরাকার কথাটি নাস্তিকতার শামিল। আল্লাহর আকার আছে, লাইসাকা মিসলিহি শাইউন, সৃষ্টির কোনো কিছুর মতো না। এখন আরেক শেখ বলেছে আল্লাহর আকার আছে, বলা যাবে না। কোরআন হাদিসের আলোকে আপনার মতামত কি জানাবেন? বাংলাদেশে একদল পথভ্রষ্ট আছে যারা বলে থাকে আল্লাহর আমাদের মতো আকার আছে। আজকে আলোচনা করব মহান আল্লাহ তাআলার আকার আছে না নাই এই বিষয়টা নিয়ে। আল্লাহু আকবার, কি মজা! যত শোনা যায় ততই মজা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরশে আছেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। ভাই জাকির নায়েক, আমি জানতে চাচ্ছি আল্লাহর কোনো আকার আছে কিনা। পবিত্র কোরআনে সূরা জুমারের ৬৭ নং আয়াতটার অনুবাদ বলছে যে যেদিন কিয়ামত হবে সেদিন সমস্ত পৃথিবী থাকবে আল্লাহর হাতের মুষ্টিতে, আর আকাশমণ্ডলী ভাঁজ করা অবস্থায় থাকবে ডান হাতে। এই আয়াতটার পক্ষে একটা হাদিসও আছে, সহিহুল বুখারী ৬ নম্বর খণ্ডের ৩৩৬ নম্বর হাদিস। আমরা কি আল্লাহর আকার কল্পনা করতে পারি? বোন, আপনি সূরা জুমারের একটি আয়াতের কথা বললেন। ঠিকই বলেছেন যে কোরআনে আছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠোতে পৃথিবী থাকবে। কোরআনের অনেক আয়াতে এমনটা আছে। তবে যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে এই চাবিকাঠির কথা আপনি শুনেছেন। চাবি, এই ধারণার চাবিকাঠিটা হলো পবিত্র কোরআনের সূরা শুরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই। যদি কোরআন বলে আল্লাহর হাত আছে, লোকে আমাকে বলে যে কোরআনে আছে আল্লাহ আকাশটা ধরে আছেন, তার মানে কি এইভাবে ধরে আছেন? যদি আমি বলি আমি আমার পরিবারের সবাইকে ধরে আছি, তার মানে কি 24 ঘন্টা স্ত্রী আর ছেলে মেয়েদের এইভাবে ধরে রেখেছি? আমি সবসময় ধরে রাখিনি, আমি তাদের ধরে আছি কিন্তু এভাবে ধরে রাখিনি। আমরা এভাবে কথা বলি। আমি যদি বলি কোরআনে আছে আল্লাহ শুনতে পান, দেখতেও পান, তার মানে কি আল্লাহর আমাদের মতো কান আছে? তিনি শোনেন। কিভাবে শোনেন? আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আল্লাহর হাত আছে, তবে আমাদের মতো নয়। 5টা আঙ্গুল, নখ আছে, আর একটা তালু, এমন না। তিনি যখন বলেছেন তার হাত আছে, তবে হাতটা কেমন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। কিভাবে তিনি সেগুলো করবেন? আল্লাহ মালুম। তিনি অবশ্যই সেগুলো করবেন। কোরআন যখন বলছে ডান হাত দিয়ে ধরবেন, অবশ্যই তিনি ডান হাত দিয়ে ধরবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি জানি না। কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমরা সেটা দেখতে পাবো। আল্লাহ তাআলা আকার আছে না তিনি নিরাকার? আকার শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়নি, নিরাকারটাও নয়। সূরাত, আকার বলতে সূরাত বা জিসম, এটা কোরআন হাদিসে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়নি, নিরাকার তো নয়। আল্লাহ তাআলার হাত আছে, চোখ আছে, এগুলো কোরআনে আছে, কিন্তু এটার প্রকৃতি কি আমরা জানি না। আমরা বিশ্বাস করি আল্লাহ যতটুকু বলেছেন। তবে আকার আর নিরাকার এই দুটো শব্দ কোনোটাই আমাদের ব্যবহার করে আল্লাহ আল্লাহর মতো। নিরাকার তো মাখলুক, পানি কি বলে বাতাস নিরাকার, কিন্তু আল্লাহ তো বাতাসের মতো না।
আল্লাহ তাআলা কি সব স্থানেই বিদ্যমান নাকি নির্দিষ্ট একটি স্থানে বিদ্যমান? আল্লাহ তাআলা সর্বস্থানে বিদ্যমান, এটা কোরআন হাদিসে কোথাও নেই। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ তারা এই কথাকেও বললে তাকে দুর্রা মারতেন, শাস্তি দিতেন। কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর, হরির উপরে হরি, হরি বসে রয়, হরিকে দেখিয়া হরি। এই কথা যে ওই সাপও হরি, ব্যাঙও হরি, পদ্মপাতা হরি, পানিও হরি, এই কথারই একটা প্রকাশ হলো সর্বত্র বিরাজমান। তার মানে মাছির মাথার ভিতরে, বাথরুম নিচে, সমুদ্রের নিচে, মাছের ভিতরে না। আল্লাহ তাআলা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরশের ঊর্ধ্বে আছেন। আল্লাহর সৃষ্টির শেষ হলো আরশ, আল্লাহ তারও ঊর্ধ্বে আছেন, বান্দার কাছে আছেন। এই নৈকট্য আল্লাহ জানেন, তবে তিনি বান্দার কাছে, তিনি আরশের ঊর্ধ্বে। নিরাকার কথাটি নাস্তিকতার শামিল। নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিক্যবাদী মানুষেরা। নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই। ইমানেরও একটা আকার আছে, একটা কথারও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে, যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে। আল্লাহর কি আকার থাকবে না? আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই, আল্লাহর মতো কোনো কিছুই নেই। কিন্তু ওয়াহুয়াস সামিউল বাসির, তিনি শ্রোতা, তিনি দ্রষ্টা। সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহও শোনেন, সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন। তার দেখাটা মূল। সরাসরি সহিহ বুখারীতে হাসান অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আকার সম্পর্কে বলেছেন ফায়াতিহিম ফি সূরাতিহিল্লাতী ইয়ারিফুনাহু ফিহা। আল্লাহ তাআলা আসবেন হাসরের ময়দানে ফি সূরাতিহি, তার আকার নিয়ে, তার সূরত নিয়ে। সূরত কথাটা বাংলায় বুঝেন না? ফি সূরাতিহি, আল্লাহ তার সূরত নিয়ে, তার আকার নিয়ে হাসরের দিন আসবেন। আল্লাহু আকবার। এই হাদিসটি শোনার পরে আল্লাহর আকার নেই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয়, এবং কোরআনের ওইসব আয়াতকে অস্বীকার করা হয় যেসব আয়াত আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারা চিরবর্তমান, চিরবিরাজমান থাকবে, মহাপরাক্রমশালী, মহাসম্মানের অধিকারী। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। কোরআন বলছে আল্লাহর হাত, আল্লাহর হাত আছে, কিন্তু সে হাত কোনো সৃষ্টির হাতের মতো নয়। আল্লাহর চক্ষু আছে, সেই চক্ষু কোনো সৃষ্টির চক্ষুর মতো নয়। আল্লাহর পা আছে, সেই পা সৃষ্টির পায়ের মতো নয়। আল্লাহর জাত সত্তা আছে, সেই সত্তা কোনো বস্তুর সত্তার মতো নয়, কিন্তু তার সত্তা এক উপমাহীন, উদাহরণহীন, তুলনাহীন তার সত্তা রয়েছে। তিনি সকল সৌন্দর্যের অধিকারী। যার আকারে নেই তার রূপ থাকে কোথায়, তার সৌন্দর্য থাকে কোথায়? কিয়ামতের দিন আমরা কি দেখতে চাই তাহলে? এই জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা, আল্লাহর জাতকে দেখা। যদি তার কোনো আকারই না থাকে, আকারহীন জিনিস কি দেখা যায়? আকারহীন জিনিস দেখা যায়? অতএব নিরাকার হলো এটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কথা। এটা হলো এক ধরনের নাস্তিকদের কথা, এটি কোনো মুসলিমের কথা হতে পারে না। একজন মুসলিম আল্লাহর আকার, সূরত স্বীকার করবেন, তবে সেই সূরতকে, আকারকে সৃষ্টির কোনো আকারের সাথে তুলনা করবেন না। তার কোনো ধরন বর্ণনা করবেন না যে আল্লাহ এমন। আল্লাহ কেমন আপনি জানেন না, কিন্তু তিনি আছেন, তার সত্তা নিয়ে আছেন, তার চেহারা আছে, তার হাত আছে, তার চক্ষু আছে, তার এসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে। প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল আল্লাহ কি সর্বত্র বিরাজমান? আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ কোথাও বলেননি। আল্লাহ বলেছেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, পরম করুণাময় আরশের উপরে বিরাজমান। কোথায়? আরশের উপরে। মানুষ আল্লাহ সম্পর্কে তাদের আইডিয়াই সঠিক নাই। এই জন্য মনে করে আল্লাহ এই সিলেট শহরে আছেন, আমার ঘরে আছেন, এই ছোট ছোট ঘর এগুলিতেও নাকি আল্লাহ আছেন। মা কদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর মর্যাদার উপযোগী মর্যাদা আল্লাহকে দেয়া হয়নি, তারা দেয়নি, বুঝেইনি। আল্লাহ সম্পর্কে এই উক্তি কিভাবে করা হয় যে আল্লাহ সব জায়গায় আছেন? নাউজুবিল্লাহ। তিনি কত বড়! এই যে মাটির পৃথিবী, মাটির পৃথিবীর উপরে হলো 7টি আকাশ, 7টি আকাশের উপরে হলো আল্লাহর কুরসি, কুরসির উপরে হলো মহাসাগর, মহাসাগরের উপরে হলো আল্লাহর আরশ, সেই আরশের উপরে হলেন আল্লাহ। এই পৃথিবী, 7 আকাশ হলো পৃথিবীর উপরে। 7 আকাশ কত বিশাল! বিজ্ঞানীরা বলছেন আলোর গতিতে ছুটলে হাজার হাজার কোটি বছর লাগবে মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে। এই বিশাল মহাবিশ্বকে আল্লাহর কুরসিতে রাখলে কাদারাহিমা সাবআতিন উলকিয়াত আলা যহরি ফালাতিন মিনাল আরদি, আল্লাহর কুরসিটা এত বড়, 7 আসমানকে কুরসিতে রাখলে 7টা সিকির মতো মনে হবে।
এত বিশাল বিশাল 7 আসমান আল্লাহর কুরসিতে রাখলে কিসের মতো মনে হবে? 7টা সিকি পয়সা, আদুলি সিকি ছিলেন না, 25 পয়সার সিকি, এরকম সিকির মতো মনে হবে, দেড়হামের মতো মনে হবে। সেই কুরসি এত বড়, সেই কুরসির উপরে হলো মহাসাগর। সূরা হুদ আয়াত নম্বর 6 আল্লাহ বলেছেন ওকান আরশু আলাল মায়ে, আল্লাহর আরশ হলো পানির উপরে, সাগরের উপরে। সেই সাগরের উপরে আল্লাহর আরশ, সেই আরশের মধ্যে কুরসিকে রাখলে কাহালকাতিন মুলকাতিন আলা যাহরি ফালাতিন মিনাল আরদি, মরুভূমিতে একটা লোহার রিং পড়ে থাকলে যত ক্ষুদ্র মনে হবে, আরশের বিশালতার তুলনায় কুরসিকে অত ক্ষুদ্র মনে হবে। সেই আরশের উপরে অ্যাবসলিউটলি আল্লাহ, তিনি এত বড়, তার হাতের তালুতে যদি 7 আসমান রাখা হয় 7টা সরিষার দানার মতো মনে হবে। 7 আসমান, গোটা মহাবিশ্বই যার হাতের তালুতে 7টা সরিষার দানা, এত বড় আল্লাহকে আপনি বাংলাদেশে ঢুকাচ্ছেন? কথা বুঝেছেন? বাজে কথা। কোরআনে যেখানে বলেছেন ওয়াহুয়া মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন, যেখানেই থাকো তোমাদের সাথে আছেন, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার জীবন চিনারও কাছে। এই উক্তিগুলি সব জ্ঞানগত উক্তি। প্রত্যেকটি আয়াত শুরু হয়েছে ইয়ালামু দিয়ে, ইলম দিয়ে, জ্ঞান দিয়ে। এর একটা সুন্দর উদাহরণ আছে। নির্বাচনের সময় আপনারা বলেন, যারা আওয়ামী লীগ করেন তারা বলেন হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ঠিক না? জাতীয় পার্টি বললে বলবেন এরশাদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তাদের সাথে, বলেন না? শেখ হাসিনা থাকলেন গোপালগঞ্জ, কত দূরে, আপনি বলেন আমি আছি তোমার সাথে। কেমনে সিলেটে থাকে আপনি ওনার সাথে থাকলেন? উনি তো হয় ঢাকা, না হয় গোপালগঞ্জে, না হয় ইংল্যান্ডে, না হয় আমেরিকা, আপনি ওনার সাথে কেমনে আছেন? এরশাদ সাহেব থাকলেন রংপুর, আপনি সিলেটে বসে চিৎকার করছেন এরশাদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ঠিক না? যে যেই রাজনীতি করে ওনারা সেই নেতার নামে এইভাবে স্লোগান দেয় না? স্লোগান তো দেয়। তোমার সাথে আছে যে আপনারা বলছেন, এই কথাটা কি ভুল? ভুল না। আমরা আছি তোমার সাথে মানে আমরা আছি তোমার সমর্থনে। এটা গায়ে গায়ে লেগে থাকা বোঝাচ্ছেন না, এটা সমর্থন, সহায়তা, ভোট দান এবং প্রচার ইত্যাদির সহায়তা, সাথিত্ব বোঝাচ্ছেন। আমরা আছি তোমার সাথে, তোমার ভোট দানে আছি, তোমার প্রচার অভিযানে আছি, তোমার সহায়তায় আছি, ঠিক না? ঠিক আল্লাহ আছেন তোমাদের সাথে মানে আল্লাহ আছেন তোমাদের রিজিক দানে, তোমাদের হেদায়েত দানে, তোমাদের রক্ষণাবেক্ষণে, তোমাদের যা কিছু আছে সবকিছু নির্বাহকরণে তিনি আছেন। কিন্তু তিনি আছেন কোথায়? আরশের উপরে। কোরআনে প্রায় 1000 আয়াত আল্লাহ নাজিল করেছেন এটা বুঝাবার জন্য যে আল্লাহ কোথায়, আরশের উপরে। আত্তাহিয়াতের মধ্যে বসে এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে যে ইশারা করা হয়, ইশারা করা আল্লাহর দিকে। আল্লাহ কোথায়? কোথায়? আরশের উপরে। এটা সেই ইশারা, এটা একত্ববাদ। যাই হোক, নবীজি এক দাসীকে প্রশ্ন করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সে বলল ফিস সামা, ঊর্ধ্ব জগতে। নবীজি বলেন আতে খা, ওরে স্বাধীন করে দাও ইমানদার, যে বিশ্বাস করবে যে আল্লাহ কোথায়? উপরে। ইমাম আবু হানিফা বলেছেন ওই ব্যক্তি বেঈমান, কাফের, যে বলবে আল্লাহ সব জায়গায় আছেন। ইমাম শাফি বলেছেন ওই ব্যক্তি কাফের বেঈমান, যে বলবে আল্লাহ সব জায়গায় আছেন। ইমাম মালিক বলেছেন ওই ব্যক্তি কাফের বেঈমান, যে বলবে আল্লাহ সর্বত্র আছেন। ইমাম আহমদ বলেছেন ওই ব্যক্তি কাফের, যে ব্যক্তি বলবে আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ সব জায়গায় আছেন এটা ফেরাউনও মনে করতো না। ফেরাউনের দৃষ্টিতেও সে কাফের। কারণ মুসা আলাইহিস সালামের আল্লাহ কোথায় আছেন এটা ধরার জন্য ফেরাউন কি বলেছিল? আমার স্থাপত্য শিল্পের মন্ত্রী, আমার জন্য আকাশচুম্বী টাওয়ার নির্মাণ করো, এই যে আল্লি সরাহান টাওয়ার নির্মাণ করো, উপরের দিকে যাইয়া দেখি মুসার আল্লাহ কোথায় আছে। তাহলে ফেরাউনও বিশ্বাস করতো মুসা যে আল্লাহর কথা বলে উনি কোন দিকে? উনি উপরে, উনি এই পৃথিবীতে না। কথা বুঝেছেন? 8ম শতাব্দীতে হিন্দু ধর্মের বেদ পুরাণের কথা, দেবতা বা ঈশ্বর সর্বত্র সকল কিছুতে পরিব্যাপ্ত এবং বিরাজমান, বেদের এই কথাটা বাগদাদে বাইতুল হিকমায় যখন আরবিতে অনুবাদ হয়েছে 8ম শতাব্দীতে, এই বেদ থেকে এই শিরকি বিশ্বাসটা মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। এখন মুসলমান মনে করে আল্লাহ সব জায়গায় আছেন, এটা বুঝি ইসলামেরই কথা, আস্তাগফিরুল্লাহ, এটা হিন্দু ধর্মের কথা, এটা শিরকি কথা, এটা ফেরাউনও বিশ্বাস করত। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুন এই কুফরি কালাম থেকে। আল্লাহর আকার আছে, লাইসাকা মিসলিহি শাইউন, সৃষ্টির কোনো কিছুর মতো না। এখন আরেক শেখ বলেছে আল্লাহর আকার আছে, বলা যাবে না। কোরআন হাদিসের আলোকে আপনার মতামত কি জানাবেন? সুবহানাল্লাহ। ভাই আপনি নিজে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন কেন?
আল্লাহর আকার আছে এই কথাটা আল্লাহ বলে দেয়নি। আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ আকার আছে নাই কোনোটাই বলেনি। আকার শব্দের অর্থ হচ্ছে আঁক দিয়ে দিয়ে যেটা লেখা হয়। আপনি কি আল্লাহর এরকম কিছু করতে পারবেন? আল্লাহর এরকম কোনো যেটাকে আপনাকে সরাসরি চিত্র আপনি আঁকতে পারবেন না, এটা এই জাতীয় শব্দ ব্যবহার করা জায়েজ নাই। মনে রাখবেন এটার নামই হচ্ছে, এটাকে বলা হয় আলফাজ মুজমালা বা সংক্ষিপ্ত কোনো শব্দ যা ব্যাখ্যার দাবি করে। এরকম শব্দ শরীয়ত দৃষ্টিতে শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবার আগে বলে দিয়েছেন যে কোনো কিছু আল্লাহর জন্য এমন কিছু সাব্যস্ত, এমন কোনো শব্দ সাব্যস্ত করা যাবে না যেই শব্দটি আল্লাহর জন্য আল্লাহ ব্যবহার করেননি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি। আকার শব্দটির আরবি আপনি ব্যবহার করতে পারেন না, এই জন্য আকার শব্দটির আরবি আমরা সাধারণত শেকেল করে থাকি। আল্লাহ তাআলা তার শেকেল শাক্কাল এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করেননি। সূরা শব্দটি হাদিসে আসছে, সূরার অর্থ শেকেল নয়। যারা এই নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন তারা ভুল করছেন। আল্লাহ তাআলাকে তার বলুন সরাসরি বাংলা ভাষায় সূরত শব্দটি ব্যবহার হয়, আপনি সেটা বলে আল্লাহর সূরত আছে, কি সূরত আমরা জানি না, কিন্তু শেকেল বলতে পারবেন না। শেকেল এই জন্য বলতে পারবেন না কারণ শেকেল কোরআনে কারীম আল্লাহ বলেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও সেটা বলেনি, এই জন্য শেকেল ব্যবহার করা যাবে না। আমরা শেকেল শব্দ ব্যবহার না করে বলবো আল্লাহ তাআলার গুণাগুণ আছে, তিনি যা যা বলেছেন সবই সত্য। তিনি বলেছেন তার হাত আছে, তার পা আছে, তার চোখ আছে, তিনি বলেছেন, এবং তিনি যা যা বলেছেন তিনি দয়া করেন, তিনি হাসেন, তিনি কখনো আশ্চর্য হন, এটা হাদিসে আসছে। যেভাবে হাদিসে আসছে সিফাতুল্লাহ আল ওয়ারিদা ফিল কিতাব ওয়াস সুন্নাহ, একটা কিতাব আছে কোরআন এবং সুন্নাহয় আল্লাহ তাআলার সমস্ত সিফাত এসেছে, সেগুলি আপনি পড়তে পারেন। অথবা আপনি পড়তে পারেন যে উসুলুল ঈমান গ্রন্থে আল্লাহ তাআলার সমস্ত সিফাত বর্ণিত, সেগুলি দেখতে পারেন। আল্লাহ তাআলার সিফাত যেগুলি এসেছে সেগুলি স্বীকার করতে হবে, সেগুলো অর্থ স্বীকার করতে হবে, কিন্তু আকার শব্দটি কোনো আরবি সিফাতের কোনো অনুবাদ নয়, এই জন্য সেটা ব্যবহার করা যাবে না। যদি অনুবাদ হতো সেটা আমরা ব্যবহার করতাম। এই জন্য আকার, আল্লাহ তাআলা আকার, সাকার, নিরাকার কোনোটাই ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা তার জন্য যা ব্যবহার করছেন তাই ব্যবহার করতে হবে। শেখ যা বলেছেন তা সত্য বলেছেন, আমি জানি না কোন শেখ বলেছেন, যদি সত্য তিনি সত্য কথাটি বলেছেন যে আল্লাহর জন্য কখনো তিনি সাকার বলে মানুষের সাথে মিলিয়ে দিবেন না, তিনি আকার বলে নাই, নিরাকার বলে নাস্তি নিরাকার কোনোটাই বলবেন। আমরা বলবো যে আল্লাহ তাআলা তার যেমন অস্তিত্ব আছে তিনি বলেছেন, এবং তার তিনি সত্তা আছে, তেমনিভাবে তার গুণাগুণ আছে। সেই গুণাগুণগুলি কোরআন এবং সুন্নাহ বেসড। কোরআন এবং সুন্নাহ যে সমস্ত গুণাগুণ সেগুলি স্বীকার করতে হবে। এর বাইরে নিজের বানিয়ে নিজে কোনো শব্দ বানিয়ে আল্লাহর জন্য যেমন নাম হিসেবে ব্যবহার করতে পারি না, তেমনিভাবে আল্লাহর জন্য কোনো সিফাত হিসেবে কোনো কিছু বানিয়ে ব্যবহার করতে পারবো না। এই জন্য দুটি জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। মনে রাখবেন যে আপনার মনের ভিতরে একটা জিনিস আছে বলেই সেটা শুদ্ধ হতে হবে এরকম নয়, বরং মনে রাখবেন কোরআন এবং সুন্নাহর কাছে নিজেকে সমর্পণ করতে হবে। কোরআন এবং সুন্নাহতে যেহেতু শব্দটি ব্যবহৃত হয়নি, সেটা কোনো আরবি শব্দের অনুবাদও নয়, সেজন্য তা থেকে দূরে থাকতে হবে। আমার মনে হয় বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ আছে না নেই? যদি কেউ বলে না 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 আল্লাহর চোখ নেই, আরে কি বললেন আপনি, তো গুমরাহি কথা হয়ে গেল। আশআরী মতবাদ, মাতুরিদি মতবাদ, বিদাতি মতবাদ, যে মতবাদে আমাদের দেশের যারা এই মযহাবধারী আলেম তারা সকলে বিশ্বাসী, তাদের আল্লাহ মারা বিশ্বাসী, এতে কোরআন হাদিসের বিকৃতিতে বিশ্বাসী, আল্লাহর চোখে বিশ্বাসী নয়। আল্লাহর চোখ আল্লাহর মতো, যখন বলবে আল্লাহর চোখ কেমন জানি না, কিন্তু আল্লাহর চোখ নেই। চোখ মানে রক্ষণাবেক্ষণ, চোখ মানে দেখাশোনা, চোখ মানে হেফাজত করা, এগুলি হচ্ছে গোমরাহি। বরং আমি হালকা করে বলছি, কুফরি পর্যন্ত পৌঁছাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ উক্তি রয়েছে, যখন বিদাতি এইরকম গজাতে শুরু করলো তখন তাকে জিজ্ঞাসা করা হইল সুইলা আনিল ইস্তিওয়া, আল্লাহ আরশে সমুন্নত। এই সূরা তাহার আয়াত নম্বর 5 পড়েছেন না পড়েননি? কি পড়েছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াবান পরম করুণাময় আল্লাহ যিনি রহমান তিনি আরশের উপর সমুন্নত। তো এই সম্পর্কে জিজ্ঞাসা, ইস্তাওয়া, এই যে ইস্তাওয়া শব্দ আছে, ইস্তাওয়া সম্পর্কে জিজ্ঞাসা, আল্লাহর ইস্তাওয়া মানে কি? ক্ষমতা গ্রহণ করা, হ্যাঁ, কোনো কিছুকে আয়ত্তে নেওয়া, এগুলি অর্থ ইস্তাওয়া মানে। ইস্তাওলা এটা হচ্ছে আশআরী মাতুরিদি মতবাদ, গুমরাহি। ইস্তাওয়া মানে সমুন্নত হন, ইস্তাওয়া মানে ক্ষমতা দখল করা। যেমন কোন একটা সরকার আসল ক্ষমতা দখল করলো, এটা হলো ইস্তাওয়া তাদের কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর গত সপ্তাহে কি বলেছিলাম যে তাহলে এটাই যদি অর্থ নেওয়া হয় যেমন আশআরী মাতুরিদি মতবাদ, বিদাতি গুমরাহি মতবাদ, তাহলে আল্লাহ পাক রব্বুল তার আগে ক্ষমতাই ছিল না। নাউযুবিল্লাহ, কুফরি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সত্তার যেমন আদি অন্ত নেই, তেমন তার সিফাত গুণাবলীর আদি অন্ত নেই, তার কুদরতের আদি অন্ত নেই, তার জ্ঞানের আদি অন্ত নেই, তার শোনারও আদি অন্ত নেই, শুরু নেই শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে সমুন্নত হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আর এই বাণীর ওপর সবগুলিকে আপনাকে রাখতে হবে যে আল্লাহ পাকের আরশ সম্পর্কে এবং আরশে আল্লাহ যে সমুন্নত, এই বিষয়ে আমাদের আকীদা কি হইতে হবে? আল্লাহ আরশে না আরশে না সর্বত্র? ফাকালা, তখন জবাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 4 ইমামের এক ইমাম, মদিনার ইমাম, ইমাম দারুল হিজরা, তিনি বলেন আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ আরশের ওপর সমুন্নত, এটা সর্বজন বিদিত, এটা জানা আছে, কারণ কোরআনে আছে, হাদিসে আছে, সুতরাং আমাদের জানা মালুম। ওয়াল কাইফ, যদি কেউ বলে ধরন কেমন, আল্লাহ কেমন করে আরশের উপর আছেন, তাহলে ওয়াল কাইফ মাজহুল, ধরন জানা নেই, অজ্ঞাত। মালুম মারুফের বিপরীত হচ্ছে মজহুল, অজ্ঞাত, জানা নেই।
তাহলে আপনি বলতে পারেন যে আল্লাহ কেমন আরশের উপর আছেন। ঠিক তেমনি এখন চোখের ব্যাপারটি, হাতের ব্যাপারটি, চেহারার ব্যাপারটি, এইরকম আল্লাহ পাকের যেসব গুণ রয়েছে। আল্লাহর চেহারা কেমন বলছে জানা নেই, কিন্তু আল্লাহর চেহারা আছে। আল্লাহ পাকের হাত কেমন জানা নেই, মজহুল, কিন্তু হাত আছে এটা জানা আছে। আলিয়াদু মালুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ আছে না নেই, না আছে, কেমন বলবেন ওয়াল কাইফু মজহুল, ধরন জানা নেই, আল্লাহ জানাননি। আল্লাহর চোখ, এই জন্য আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর জন্য যেমন উপযোগী হয়। আপনাকে যদি ভাই আপনার চোখটা কেমন, কি বলবেন? ভাই মানুষ, আমি মানুষের চোখ মানুষের মতো, আবার আমার চোখ আবার কুকুর বানানোর মতো নাকি? বলেন দেখি, না গরু ছাগলের মতো। আপনার চোখ আপনার মতো, গরুর চোখ গরুর মতো। সৃষ্টির মধ্যেই পার্থক্য রয়েছে। তাহলে সৃষ্টি আর স্রষ্টায় কত পার্থক্য রয়েছে, কোনো তুলনা নেই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহর কিছু নেই এই কথা বলা হয়নি। এই মূর্খ বিদাতিরা লাইসা কামিসলিহি শাইয়ের আয়াত পড়ে আর বলে আল্লাহর কিছু নেই। এই আয়াতের তরজমা আল্লাহ কিছু নেই হয় না, আল্লাহর মতো কিছু নেই। বুঝতে পারলেন না? লাইসা কামিসলিহি, তার মতো কোনো কিছু নেই, আর তার কিছু নেই। আল্লাহ খোড়া তাদের কাছে, যার চোখ নেই, হাত নেই, হ্যাঁ, তার চেহারা নেই, কিছু নেই, তো কি? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীকে জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন যে ওয়ালা তুসনা আলা আইনি, তো আল্লাহর চোখ কেমন? কোন সাহাবী জিজ্ঞেস করেছেন? আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ জিজ্ঞেস করেছেন? করেন। তাহলে এটি বিদআত। সালাফে সালেহিন মানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা এই কাজ করেন নাই। জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে আর বলা হবে হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নামে মানুষকে দেওয়া হবে আর জাহান্নামকে বলা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ? এক পর্যায়ে জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আর কি কিছু আছে? এ দেখেন কথা বলতে পারে, আর কি কিছু আছে? যেমন বলবে আর কি কিছু আছে, ফায়াজাউ রব্বুল ইজ্জাতে ফিহা কাদামাহু, তখন রব্বুল ইজ্জাত তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ওয়া ইয়ানজাবি বাযুলা বাজিন, তখন জাহান্নামের কিছু অংশ কিছু অংশের সাথে চাপা লেগে আঁটোসাঁটো হয়ে যাবে। আমি এটা বুঝাতে পারলাম না, একটা আর একটার মধ্যে ঢুকে যাবে না, চাপা লেগে যাবে। ওই যে আবর্জনাগুলিকে গাড়িতে তোলার পরে, বাংলাদেশে আছে কিনা, সৌদি আরবে দেখা যায় যে ওই সব খড় খড়ি আছে, বস্তা টস্তা কি আছে, তাকে একবারে চেপে ভিতরে করে দেয়। বুঝতে পারলেন কথা কি? যখনই আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢোকাবেন, তখন জাহান্নামের কিছু অংশের সাথে লেগে চাপা লেগে খাটো হয়ে যাবে। ও তাকুল, আর বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না, আমি এখন পূর্ণ। এই বোকা ছেলে, তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন। তোমার মুফাসসির বলেছেন যে আল্লাহ নিরাকার। এই দেখো, আল্লাহর পা আছে, ঢোকানোর সাথে সাথে জাহান্নাম ভর্তি, তাহলে পায়ের আকার আকৃতি আছে। তোমার মুফাসসির মিথ্যা কথা বলেছেন গো, তোমার মুফাসসির বুঝে না। তোমাকে ওই কথাটা আমি দেখাতে গিয়ে বলেছি আল্লাহর আকার আকৃতি আছে, কোন কথাটা তুমি ভুলে গেলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া দানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দিবেন, যাদের হিসাব নিকাশ হবে না। আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে, এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, আমার প্রতিপালকের সাথে আমার বাড়তি চুক্তি হয়েছে। এই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, আমার প্রতিপালকের সাথে আমার বাড়তি চুক্তি হয়েছে। সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আমার প্রতিপালক বিচারের মাঠে জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক বিচারের মাঠে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই হাদিসকে সামনে রেখে 16 ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। জাহান্নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব আপনার কথা ঠিক, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। এই কথা মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সেই কালে বলেছিলেন। আপনাকে আর একটু কথা এখানে স্মরণ করে রাখি, শুনে রাখুন। আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে কেউ যদি মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। হিন্দু যদি মারা যায়, শোনো, হিন্দু অঞ্জলিতে আসতে পাবে না, তার ঈমান কেটে গেছে। ইহুদি অঞ্জলিতে আসতে পাবে না, তার ঈমান কেটে গেছে। খ্রিস্টান অঞ্জলিতে আসতে পাবে না, তার ঈমান কেটে গেছে। এই বোকা ছেলে, তোমার ঈমান কেটে গেছে অষ্টাধাতুর আংটিতে, তুমি অঞ্জলিতে আসতে পাবে না।
এই ছেলে, তোমারও ইমান কেটে গেছে। মাদুলিতে তোমার গলায় তাবিজ আছে, তুমি অঞ্জলিতে আসতে পাবা না, তোমার ইমান কেটে গেছে। তোমার মা জন্ম দিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে, তুমি অঞ্জলিতে আসতে পাবা না, তোমার ইমান কেটে গেছে। ফজলে রাব্বি ভাই জানতে চেয়েছেন আল্লাহ তাআলার আকৃতি সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত। আল্লাহ তাআলার সূরত সম্পর্কে আমাদের আকীদা হওয়া উচিত যে আল্লাহ নিরাকার নয়, বরং আল্লাহর আকৃতি আছে, কিন্তু কেমন সেটা আমরা জানি না। আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, এগুলো কোরআন হাদিসে সুস্পষ্টভাবে শব্দগুলো আছে। ওয়াজহুল্লাহ, ইয়াদুল্লাহ, কাদামুল্লাহ, কাদাম হাদিসে আছে আল্লাহর কদমের কথা, যে কিয়ামতের দিন যখন জাহান্নাম বলতে থাকবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরো চাই আরো চাই, তখন আল্লাহ তাআলা জাহান্নামের উপর আল্লাহর কদম রাখবেন, পা রাখবেন। এরপর আল্লাহর নালা আছে, ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, আল্লাহ তাআলা হাশরের মাঠে প্রকাশিত হবেন, উনার নালা মানুষ দেখতে পাবে, অর্থাৎ আল্লাহ তাআলা সামনে আসবেন। এইভাবে বিভিন্ন অঙ্গের কথা যেহেতু আছে, সেহেতু আমরা যদি বলি কোনো আকারই নাই, তাহলে এই সবগুলো অস্বীকার করা হয়। এই জন্য আমরা নিরাকার শব্দটি ব্যবহার না করি, যদি এটা একসময় আমরা ব্যবহার করছি খুব বেশি, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি গবেষণা করে যে আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গের কথা যেহেতু আছে, আর আমরা এগুলোকে শুধু শুধু নিরাকার বলে বলে আমরা কুদরতি শব্দ দিয়ে অস্বীকার করে বসি, তাহলে কেমন কেমন জানি হাদিসের সুস্পষ্ট, কোরআনের সুস্পষ্ট শব্দ অস্বীকার করে ফেলা হয়। এই জন্য আমরা বলবো আল্লাহর হাত আছে, আল্লাহ চেহারা আছে, এবং আল্লাহকে মানুষ দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর ওয়ালা তাদামুনা ওয়ালা তাদারুনা, যে তোমরা ভিড় করা ছাড়া, একে অপরকে কষ্ট দেয়া ছাড়া তোমরা আল্লাহকে দেখতে পাবে হাসরে। তোমরা যে দেখেন আল্লাহকে আমরা দেখবো কিভাবে যদি আকারই না থাকে? এই জন্য আমরা বলবো আকার আছে, কিন্তু আকারটা কেমন সেটা আমরা জানি না। কামা ইয়ালিকু বিশানিহি, বরং আল্লাহর আকার আল্লাহর সাথে মুনাসাব, ঠিক ওই রকম যেরকম আল্লাহ আল্লাহর মতো, অন্য কারো মতো নয়। লাইসা কামিসলিহি শাই। আশা করি বুঝতে পেরেছেন। ফেরেশতা অবস্থান করছেন, এটা না বুঝে বলে দিল এই আয়াতের অর্থ কি আল্লাহ সর্বত্র বিরাজমান। ভুল ব্যাখ্যা হলো না? আল্লাহ তো পরের আয়াতে বলে দিচ্ছেন, 16 এবং 17 নম্বর আয়াত সূরা কফ। আপনার একটা আয়াত খুলেন, সূরা কিয়ামা 18 এবং 19 নম্বর আয়াত। এটা বললে আশা করি স্পষ্ট বুঝবেন। আল্লাহ বলছেন, ফাইদা কুরআনাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন কোরআন তেলাওয়াত করব তখন আপনি শুধু তেলাওয়াতের অনুসরণ করুন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এর ব্যাখ্যা আমি বলে দেব। কে বলছেন? আল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ কি কখনো আল্লাহর নবীর সাথে সামনে কোরআন তেলাওয়াত করেছেন? কে করেছেন? জিবরিল। জিবরিল করেছেন। কিন্তু আল্লাহ বলেছেন ফাইদা কুরআনাহু ফাত্তাবি কুরআনা। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ কর্তৃক মানে নিযুক্ত ফেরেশতা জিবরিল তার প্রতি কোরআন তেলাওয়াত করছেন বলে আল্লাহ বলছেন যে আমি যখন তেলাওয়াত করি তখন তুমি কেবল অনুসরণ করো। এর উদ্দেশ্যটা কি? জিবরিল আলাইহিস সালাম। অথচ কেন আমি বলছি যে আল্লাহ শাহরগের নিকটে অবস্থান করছেন, এর অর্থটা কি? এর অর্থটা হলো ফেরেশতারা অবস্থান করছেন, আল্লাহর নিযুক্ত, তাই তিনি বলছেন আমি অবস্থান করি। আরো কত দলিল আল্লাহ সর্বত্র বিরাজমান, এইটা প্রমাণ করার জন্য আয়াতের এত অপব্যাখ্যা করা হচ্ছে, এত অপব্যাখ্যা করা হচ্ছে কল্পনা করা যায় না। আরেকটা দলিল পেশ করা হয়েছে, মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে যাচ্ছেন তখন আল্লাহ বলছেন যে তোমরা যাও, লা তাখাফা, ভয় করো না, ইন্নানি মাকুমা, আমি তোমাদের দুইজনের সাথে আছে, আসমাউ ওয়া আরা, আমি শুনছি এবং দেখছি। আচ্ছা বলেন এবার, আল্লাহ তাদের দুইজনের সাথে আছেন, তাহলে যত আল্লাহ তত আল্লাহ। এই আয়াত পড়ে বলেছে যত আল্লাহ তত আল্লাহ। এ দেখো মুসা এবং হারুনের সাথে আল্লাহ আছেন, কত বেকুবি অর্থ। অথচ আল্লাহ পরের অর্থটা কি বললেন? পরে বললেন কি? আসমাউ আরা, আমি শুনছি এবং দেখছি। যদি আল্লাহ সাথেই থাকবেন পরে কেন বললেন শুনছি এবং দেখছি? এটা তো প্রমাণিত হয় আল্লাহ পাঠাচ্ছেন মুসা এবং হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে এবং বলে দিচ্ছেন ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনছি এবং দেখছি। এটা স্পষ্ট আল্লাহ আরশে আজিমে, কিন্তু তার ক্ষমতা, তার দৃষ্টি হলো সর্বত্র। বোঝার পরেও বুঝে না, জানার পরেও জানে না। অর্থ করা হচ্ছে যত আল্লাহ তত আল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন গেলেন? কেন গেলেন উপরে?
এটা একটা সাইড। প্রত্যেকটি ক্ষেত্রে অনুবাদ করা হচ্ছে বাংলাদেশের এই কোরআনের অনুবাদগুলি এবং ব্যাখ্যাগুলো পুরোটাই উল্টা করা হয়েছে। এই আয়াতগুলো অস্বীকার করা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা আকার আছে আল্লাহর, এটা প্রমাণ করতে চান না। অথচ আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, বিশ্বাস করতে হবে তার আকার আছে, কিন্তু তিনি কেমন এটা কেউ জানে না। তার মতো কিছুই নেই। লাইসা কামিসলিহি শাইউন ওয়াস সামিউল বাসীর, তার মতো কিছুই নেই। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন তার পরিচয়। জি, সূরা আর রহমানে ইরশাদ হচ্ছে ভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছুই নশ্বর, আর অবিনশ্বর শুধু আপনার রবের চেহারা, যিনি মহিমাময় মহানুভব। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলার চেহারা ব্যতীত অন্যান্য সিফাত যেমন হাত পা ইত্যাদি ধ্বংস হয়ে যাবে? জি, প্রথম কথা হলো যে আয়াতটি সূরা আর রহমানের বলা হয়েছে যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটার এক ভয়াবহ তাফসীর শুনছি আমি কয়েকদিন আগে ফেসবুকে। আপনার রাজবাড়ির ওইদিকের কোনো একজন দেখলাম যে একজন বক্তা বা পীর সাহেব হবে মনে হয়, যে দেখলাম যে আলোচনা করতেছেন এই আয়াতের তাফসীর। তো এই আয়াতের সংক্ষেপে আমি ওই ভয়াবহ তাফসীরটা বলি, ঈমান বিধ্বংসী তাফসীর যেটা হলো উনি ব্যাখ্যা করতেছেন যে কিয়ামতের দিন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, সব মরে যাবে, তো থাকবে কি ওয়াজহু রাব্বিকা, আপনার রবের চেহারা। তো বলে যে রবের চেহারা কে? রবের চেহারা হলো আলী। রবের চেহারা কে? বা এই জন্য আলীকে আমরা বলি কাররামাল্লাহু ওয়াজহাহু। দেখবেন অনেকে আলীর নাম শুনলে আবু বকরের বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আলীর নাম শুনলে বলে কি কাররামাল্লাহু ওয়াজহাহু। তো তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে এই জন্য আমরা আলীর নামের সাথে কাররামাল্লাহু ওয়াজহাহু বলি। ওয়াজহাহু মানে ওয়াজহুল্লাহ, মানে আল্লাহর চেহারা আলী। তো সব ধ্বংস হয়ে যাবে, আলী ধ্বংস হবে না। আচ্ছা, তো কেন? এবার উনি বলতেছেন যে আলী ধ্বংস হবে না কেন? তো বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ধ্বংস হয়ে যান, মারা যান, তো নবীর দরুদ তো পড়ার জন্য আছে। কে আছে? আল্লাহ আছে। কারণ আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই জন্য আল্লাহর দরুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ আল্লাহ পড়বো। তো আল্লাহর ইবাদত বা আল্লাহর গুণগান করবে কে? কেউ নাই। এই জন্য আল্লাহ নাকি আলীকে মরতে দিবেন না, আলীকে বাঁচায় রাখবেন। নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী তাফসীর। তো এখানে ওয়াজহুল্লাহ, ওয়াজহু রাব্বিকা, আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। এই কথাটা মানে আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতের ব্যাপারে আকীদা হলো এটা, যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেই সুন্দর কথাটা বলছেন, যেটাকে সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা সমর্থন দিয়েছেন, সেটা হলো যে আল্লাহর সিফাত যেভাবে বলছেন আমরা জানলাম, আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন। আল্লাহর চেহারার ধরনটা কি আমরা জানি না, এটা আমাদের কাছে মাজহুল। আর ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ পাক ওয়াজহু রাব্বিকা বলছেন, আল্লাহর চেহারা বলছেন, আমাদের উপরে ফরজ, এটার উপরে এইভাবে ঈমান আনা। ওয়াস সুআলু আনহু বিদআতুন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই ব্যাপারে প্রশ্ন করাটা বিদআত। বিদআত মানে কুফরি। এখানে এই ব্যাপারে প্রশ্ন করাটা বিদআত মানে এটা কুফরি, ঈমান বিধ্বংসী। এইজন্য ওয়াজহু রাব্বিকা, আপনার রবের চেহারার ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না, প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, কোনো আলোচনা পর্যালোচনা করা যাবে না। এই জন্য যে ভাই এখানে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, এই জাতীয় প্রশ্ন মনের ভিতরে আনা যাবে না যে আল্লাহর তো চেহারা বলছেন, আল্লাহ পাক তো চেহারা থাকবে, তাহলে আল্লাহকে হাত থাকবে না, পা থাকবে না, বা অন্যান্য গুলো থাকবে না, এই প্রশ্নটাই করা যাবে না। খেয়াল রাখতে হবে আল্লাহ সিফাতের ব্যাপারে। যেহেতু আল্লাহ পাক ওয়াজহু রাব্বিকা বলছেন, ওয়াজহু রাব্বিকা থাকবে। এখন ওয়াজহু রাব্বিকা বলতে কি, এটা আল্লাহ জানেন, এটা আমরা জানি না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কোনো ব্যাখ্যা তাফসীর হাদিসে বর্ণনা করেন না। সুতরাং আমাদের কোনো অধিকার নাই যে এটা নিয়ে আলোচনা করার, ব্যাখ্যা দেওয়ার, কথা বলার। আল্লাহু আ'লাম। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, কি মজা! যত শোনা যায় ততই মজা লাগে। এই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তে আনতে পারে না, বরং সকল দৃষ্টি তার আয়ত্তের ভেতরেই রয়েছে। সুবহানাল্লাহ। তাকে কেউ দেখতে পারে না, তিনি সর্বশক্তিমান। তার কাইফিয়াত কি জানার দরকার নাই। তিনি আছেন, তিনি ছিলেন, তার সব আছে। চোখ আছে, হাত আছে, পা আছে, সবই আছে। কোরআন শরীফের মধ্যে এগুলি আছে, কিন্তু কি রকম আছেন এই প্রশ্ন করা জায়েজ নাই। তার কাইফিয়াত ভিন্ন,
আল্লাহ পাকের সব রয়েছে, তিনি সব দেখতে পাচ্ছেন, তিনি সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা। বাংলাদেশে একদল পথভ্রষ্ট আছে যারা বলে থাকে আল্লাহর আমাদের মতো আকার আছে, বলে কিনা? এ কথাটা আহলে হাদিসরা বেশি বলে। তারা বলে যে আল্লাহর আকার আছে, আল্লাহর এক এক হাতে 10 আঙ্গুলও থাকতে পারে। তারা বলে থাকে যে আল্লাহ তাআলার একটা পা, এবং আরো বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, এটার অপব্যাখ্যা করে তারা বলে কিয়ামতের দিন সব যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলারও হাত পাও থাকবে না, শুধু চেহারাটা থাকবে। এবং তারা বলে যে আমাদের চোখ তো দুইটা, আল্লাহর চোখের অভাব নাই, আল্লাহর পুরা চেহারাতে চোখ আর চোখ। এইরকম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তারা দিচ্ছে আল্লাহর পরিচয় না জানার কারণে। আজ শব্দের অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, উদাহরণ নাই, তাকে বলা হয় আজিজ। কি বলা হয়? আজিজ। এই একটা শব্দ থেকে মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ ইস্তেমবাদ করেছেন আমার আল্লাহ নিরাকার, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ। জোরে বলতে হবে। বাংলাদেশে একদল পথভ্রষ্ট আছে যারা বলে থাকে আল্লাহর আমাদের মতো আকার আছে, বলে কিনা? এই কথাটা আহলে হাদিসরা বেশি বলে। তারা বলে যে আল্লাহর আকার আছে, আল্লাহর এক এক হাতে 10 আঙ্গুলও থাকতে পারে। তারা বলে থাকে যে আল্লাহ তাআলার একটা পা, এবং আরো বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, এটার অপব্যাখ্যা করে তারা বলে কিয়ামতের দিন সব যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলারও হাত পাও থাকবে না, শুধু চেহারাটা থাকবে। এবং তারা বলে যে আমাদের চোখ তো দুইটা, আল্লাহর চোখের অভাব নাই, আল্লাহর পুরা চেহারাতে চোখ আর চোখ। এইরকম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তারা দিচ্ছে আল্লাহর পরিচয় না জানার কারণে। ইমামে রাজি লেখেন قد أجمع العلماء أن الله عز وجل منزه من الجسم। উম্মতে মুহাম্মাদের সব আলেম একমত আমার আল্লাহ পাক দেহ থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিজে নিরাকার। এটি আমাদের আকীদা ও বিশ্বাস, ঠিক কিনা? লামাযহাবীরা বলে থাকে কোরআন তো আল্লাহ হাতের কথা বলছেন। কিসের কথা বলছেন? হাতের কথা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত বলছেন না? তারপরে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, তোমার রবের চেহারাটাই থাকবে, মুরাদ জাত থাকবে। তারা বলতে চায় আল্লাহর চেহারা আছে, তাহলে আকার তো আছে। এটার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমাদের ইমাম আযম আবু হানিফা। আল ওয়াসিয়া কিতাবে তিনি লেখেন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়া লাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়া লাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কা মিসলিহি শাই। আল্লাহ পাকের চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহ পাকের হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহ পাকের কদম আছে, আমাদের মতো কদম নয়। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, ওনার কোনো মেসাল নাই, কারণ তিনি হলেন আজিজ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব মহান আল্লাহ তাআলার আকার আছে না নাই এই বিষয়টা নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটি হাদিস শরীফ দেখানো উচিত। রাসূল আকরাম রাউফুর রাহিম রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল নবীজি ইরশাদ করেছেন, যেটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুজামুল আওসাতের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম আবু শাইখ ইস্পাহানী রাহমাতুল্লাহ আলাইহির আল উজমাত সহ বহু সংখ্যক হাদিস গ্রন্থে একাধিক সাহাবী থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله فتهلكوا। অর্থাৎ প্রখ্যাত সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করো না। যদি আল্লাহকে নিয়ে গবেষণা করো তাহলে রাসূল পাক বলেছেন তোমরা ধ্বংস হয়ে যাবা। এখান থেকে স্পষ্ট আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহকে নিয়ে বেশি গবেষণা করাটা এটা ধ্বংসের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে আল্লাহ তাআলা সমস্ত আকার সৃষ্টি করেছেন, সমস্ত সূরত সৃষ্টি করেছেন। আকারের মধ্যে অথবা সূরতের মধ্যে যে গুণগুলি রয়েছে, এই ধরনের গুণ থেকে মহান আল্লাহ তাআলা পুত ও পবিত্র। পবিত্র কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহর মতো নাই।
গোটা সৃষ্টি জগতে কোনো কিছুই আল্লাহর সাথে তুলনা দেওয়ার মতো নেই, কারণ সব কিছুকেই আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন। সেখানে আকার বা সূরত এগুলিও আল্লাহর সৃষ্টি। সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা দেওয়াটাই হলো কুফরি অথবা শিরক। প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুরা, আল্লাহ তাআলার আকার আছে এই ধরনের কথা বলা যাবে কিনা এই ব্যাপারে পূর্বযুগের আইম্মাই কারাম, বড় বড় ইমামরা কি বলেছেন আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য করুন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাব আসমাউ সিফাতের 2য় খণ্ডের 60 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ওয়ালা ইয়াজুজু আইয়াকুনাল বারি তাআলা মুসাওয়ারান, অর্থাৎ আল্লাহ তাআলাকে মুসাওয়ার বা সূরত বিশিষ্ট, আকার বিশিষ্ট বলা আমাদের জন্য জায়েজ নেই। স্পষ্ট করে ইমাম বাইহাকি লিখেছেন ওয়ালা ইয়াজুজু, এটা জায়েজ নেই। আল্লাহকে সূরত বিশিষ্ট, আকার বিশিষ্ট মনে করা জায়েজ নেই। এরপরে তিনি লিখেছেন ওয়ালা আইয়াকুনা লাহু সূরাতুন, আল্লাহর সূরত হবে বা আল্লাহর আকার হবে বা আকার আছে এই ধরনের চিন্তা করাটা আমাদের জন্য জায়েজ নেই। এরপরে তিনি লিখেছেন লিআন্না সূরাতা মুখতালিফাতুন ওয়াল হাইআতু মুতাদাতুন, কেননা আকার বা সূরত এটা হলো মুখতালিফাতুন, অর্থাৎ ভিন্ন ভিন্ন রকম হয় আর অবয়বের বিপরীত হয়। আর এই ধরনের গুণ বা এই ধরনের সিফত থেকে আল্লাহ তাআলা পুত ও পবিত্র। আকারের মধ্যে, সূরতের মধ্যে যে গুণগুলি রয়েছে এই ধরনের গুণ থেকে মহান আল্লাহ তাআলা পুত ও পবিত্র। স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা দেওয়া যেরকম শিরক, কোন ধরনের সূরত অথবা কোনো আকারের সাথে আল্লাহ তাআলাকে নির্ধারণ করা তেমনি ভাবে শিরক এবং কুফরি, ঈমান চলে যাওয়ার কারণ। আপনি যদি আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহর আকার আছে, তখন এটার কাইফিয়াত একটা প্রশ্ন দাঁড়ায় যে কিরকম আছে। এই ধরনের প্রশ্ন যেই জিনিসটার মধ্যে দাঁড়াবে ওই জিনিসটাই আল্লাহর ব্যাপারে বলা বা সাব্যস্ত করা জায়েজ নেই। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আসমাউ সিফাত গ্রন্থের 2য় খণ্ডের 66 নম্বর পৃষ্ঠার মধ্যে আরো পরিষ্কারভাবে বলেছেন ওয়া আম্মা যিকরু সূরাতি ফি হাযিহিল কিসসাতি ফাইন্নাল্লাযী ইয়াজিবু আলাইনা ওয়া আলা কুল্লি মুসলিম আইয়ালামাহু আন্না রাব্বানা লাইসা বিজি সূরাতিন ওয়ালা হাইআতিন, অর্থাৎ একটা বিশাল ঘটনাকে উল্লেখ করে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য এই বিষয়টা জানা ওয়াজিব। তিনি লিখেছেন যে ইয়াজিবু আলাইনা ওয়া আলা কুল্লি মুসলিম, আমাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য এই বিষয়টা জানা ওয়াজিব। কি সেই বিষয়? আন্না রব্বানা, নিশ্চয় আমাদের রব, লাইসা বিজি সূরাতিন ওয়ালা হাইআতিন, অর্থাৎ আল্লাহর কোনো সূরত নেই, আকার নেই অথবা কোনো অবয়ব নেই। এই বিশ্বাস রাখা আমাদের জন্য, সমস্ত মুসলমানের জন্য ওয়াজিব। স্পষ্ট করে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। অতএব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত আকার বা সমস্ত সূরত আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলাকে সূরত বিশিষ্ট, আকার বিশিষ্ট বলা মানেই সৃষ্টির সাথে স্রষ্টার প্রকাশ্য কিংবা অপ্রকাশ্যভাবে তুলনা দেওয়া। যদি বলেন আমরা কোনো কিছুর সাথে তশবিহ দেই না, সাদৃশ্য দেই না, কিন্তু আল্লাহর আকার আছে বিশ্বাস করি, কিন্তু পরোক্ষভাবে আল্লাহর আকার আছে এই কথার সাথেই একটা কাইফিয়ত অর্থাৎ কিরকম আছে এই প্রশ্নটা লুকায়িত রয়েছে। যেখানে আল্লাহ তাআলার হাত আছে, চোখ আছে, চেহারা আছে, অবয়ব আছে বা জেসেম আছে বা আকার আছে এই ধরনের কথা বলা হয়, সেখানে কিরূপ আকার আছে এই প্রশ্নটা লুকায়িত থাকে। আর মতলকান আল্লাহ তাআলার এই ধরনের আকার বা অবয়ব সাব্যস্ত করাটাই জায়েজ নেই। বিশ্ব নন্দিত মুহাদ্দিস শারিহে মুসলিম হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শারহ মুসলিমের 15তম খণ্ডের 25 নম্বর পৃষ্ঠায় 2268 নং হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট করে লিখেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু ওয়া তাআলা আত-তাজাসসুম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে অবয়ব বিশিষ্ট বা আকার বিশিষ্ট বলা, এই ধরনের আকীদা রাখা লা ইয়াজুজু, এটা জায়েজ নেই। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন অতএব আল্লাহর ব্যাপারে আল্লাহর আকার আছে এই ধরনের আকীদা রাখা যাবে না, বরং আকারের মধ্যে যেই গুণ বা সিফত রয়েছে এর চাইতো মহা সম্মানিত বা পুত পবিত্র হলো মহান আল্লাহ জাল্লা শানুহু। শুধু এখানেই শেষ নয়, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস শারিহে বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ফাতহুল বারী শরহে বুখারীর 11তম খণ্ডের 3য় পৃষ্ঠায় বাবু বাদইস সালাম, ওই বাবের মধ্যে আরো পরিষ্কারভাবে লিখেছেন বিমা ওয়ারাদা ফি বাদি তুরুকিহি আলা সূরাতির রহমান, অর্থাৎ কোন কোন সূত্রে সূরতে রহমান বা আল্লাহ তাআলার আকার এই বিষয়গুলি সাব্যস্ত হয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলার চেহারার কথা, হাতের কথা, চোখের কথা ইত্যাদি এগুলি রয়েছে। তো এই ধরনের বিষয় যেখানে বর্ণিত হয়েছে বা উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে আমাদের বিশ্বাস কি করতে হবে অথবা সেটার কি অর্থ করতে হবে এই ব্যাপারে ইমাম ইবনু হাজার আসকালানী লিখতেছেন ওয়াল মুরাদু বি সূরাতি সিফা, এটার অর্থ নিতে হবে আল্লাহ তাআলার সিফত বা গুণের।
এরপরে তিনি আরো ক্লিয়ার করছেন, ওয়াল মা'না আন্নাল্লাহ খালাকাহু আলা সিফাতিহি মিনাল ইলমি ওয়াল হায়াতি ওয়াস সামঈ ওয়াল বাসারি ওয়া গায়রি যালিক। অর্থাৎ যেই জিনিসটার প্রতি আল্লাহ তাআলার কোনো আকার সাব্যস্ত প্রমাণিত হয় সেটাকে আল্লাহর গুণ কর্তৃক আল্লাহ সৃষ্টি করেছেন সেই অর্থ নিতে হবে। এটা আমার কথা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রখ্যাত ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির কথা। অতএব আল্লাহর হাতের কথা যদি কখনো আসে তখন এটা আল্লাহর সিফতের দিকে নিসবত করতে হবে, আল্লাহর কুদরতি হাত, অথবা আল্লাহ তাআলার সিফতের দিকে নিসবত করে সেটার যে উত্তম অর্থ আসে সেই অর্থটাকে গ্রহণ করতে হবে। এরপরে তিনি স্পষ্ট করতেছেন, ওয়াইন কানাত সিফাতুল্লাহি তাআলা লা ইউশবিহুহা শাইউন, যদি এটা আল্লাহর সিফতের দিকে নিসবত করা হয়, অর্থ করা হয়, তখন এটা আল্লাহর সাথে আর সাদৃশ্য আসবে না, তসবিহ আসবে না, অর্থাৎ ওই সময় আর এটা শিরক বা কুফরের কোনো সম্বন্ধ থাকবে না। আর যদি সরাসরি আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর অবয়ব, আল্লাহর আকৃতি, আল্লাহর আকার এই ধরনের অর্থ করা হয়, তখন এটা কুফর অথবা শিরকের কাতারে চলে যাবে, যার কারণে ঈমান চলে গিয়ে জাহান্নামী হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আবার আপনাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা স্মরণ করাচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করো না। আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো ইলম আমাদের নেই। গোটা সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলার কাছে অতি সামান্য, নগণ্য, সসীম, আর স্রষ্টা মহান আল্লাহ তাআলা হলো অসীম। আল্লাহ ওই রকমই যেরকম ওনার শান হওয়া দরকার। আল্লাহকে নিয়ে বেশি গবেষণা করা আমাদের কর্ম নয়। সমগ্র সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলার কাছে সসীম, সামান্য, আর আল্লাহ স্রষ্টা হিসেবে অসীম। সসীম কখনো অসীমকে আয়ত্তে আনতে পারে না। এজন্য আল্লাহ কিরকম, আল্লাহ কার মতো, বা আল্লাহর এই জিনিসটা আছে, এই ধরনের থিওরি, এই ধরনের চিন্তা আমাদের করার কোনো সুযোগ নেই। মহান আল্লাহ তাআলা তিনার শান, মান, মহান মর্যাদা বুঝার মতো তৌফিক, জ্ঞান আমাদের দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, আপনাদের কাছে কোন আলেমের মতামত সহিহ মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।